আসসালামু আলাইকুম। আজকে আমার হাতে আছে আজ থেকে প্রায় 6 বছর আগের ফোন আইফোন এক্সএস ম্যাক্স। হ্যাঁ, আজকে আমরা ফোনটার শুধুমাত্র গেমিং পারফরমেন্স নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা অ্যাপেল সম্পর্কে জানি যে তারা লং টার্মেও একটা ভালো রেজাল্ট প্রোভাইড করে, তো সেক্ষেত্রে আইফোন এক্সএস ম্যাক্সটা 6 বছর পর কীরকম পারফরমেন্স ধরে রাখতে পারছে সেটি জানাবো আজকের ভিডিওতে। আর এই ফোনটা দিয়ে আজকে আমরা মূলত পাবজি টেস্ট করে দেখাবো আপনাদেরকে, ফোনটার যে গ্রাফিক্স সেটিং, এফপিএস সেটিং এবং ফোনটার কি পরিমাণে হিট জেনারেট করে 1 ঘন্টা গেমিং করলে, এবং এই ফোনটার এফপিএসটা কিরকম পাওয়া যায় সেই সকল আরো বিস্তারিত অনেক কিছু জানাবো আজকের ভিডিও। সো আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আইফোন এক্সএস ম্যাক্সের গেমিং পারফরমেন্স নিয়ে একটা ধারণা পেয়ে যাবেন। সো তাহলে চলুন আমরা একেবারে স্ক্রিনে গিয়েই দেখা হচ্ছে। 1 2 3 প্রায় 28 সেকেন্ডের মতো লাগছে গেমটা ওপেন হতে। যাক, এই পর্যন্ত কি। তাহলে চলেন এবার আমরা একটু গ্রাফিক্স সেটিংটাকে দেখে নিই আইফোন এক্সএস ম্যাক্সের। সেটা আপনি স্মুথের সাথে এক্সট্রিম, ব্যালেন্সের সাথে এক্সট্রিম, এইচডির সাথে এক্সট্রিম, ইভেন এইচডিআর এর সাথে এক্সট্রিমে প্লে করতে পারবেন। এনটি এলাইজার 4x খেলতে পারবেন, তবে আমরা এখন 2x খেলবো। এটা ব্রাইটনেস আমরা 100% রাখবো। ব্যাটারিটা দেখে নিই আমরা। ব্যাটারি আছে বর্তমানে 82%। 1 ঘন্টা গেমিংয়ের পর এখন সময় হচ্ছে কি 11টা 33 মিনিট। 1 ঘন্টা বা 40 মিনিট গেমিংয়ের পর কতটা ব্যাটারি ড্রপ হয় সেই আর। আচ্ছা, আমরা আর সাউন্ড রাখতেছি এই মুহূর্তে 50 থেকে 60%। আর ব্রাইটনেস রাখতেছি আমরা 70%-এর মতো। ওরে হালার পাহালা, নাই ল্যাগ 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 ল্যাগ। প্রথমে আছে চার্জ আছে 80%। একটা টিডিএম খেলার পর কয় মিনিট হয়েছে আপনারা একটু সময়টা যোগ করে নিন। কয় পার্সেন্ট গেছে সেটা আপনারা 1 ম্যাচ টিডিএম খেলার পর তো ওইটা একটু যোগ করে নিন। আর ব্যাক সাইডের এইটা কিন্তু একটা টিডিএম ম্যাচের পরই বেশ ভালো পরিমাণে গরম হয়েছে এই সাইডটা, বিশেষ করে এই জায়গাটা। তো ভাবছিলাম যে একটা টিডিএম কমপ্লিট করার পর আর একটা এইচডিআর এক্সট্রিমে খেলবো, বাট যে অবস্থা দেখতে পাচ্ছি এটা আসলে এইচডিআর খেলা একদমই সম্ভব না। ইভেন্টে নামতে আসছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে এনিমি নামবে। একটা হট ড্রপই নামতে আসি 10টা। ওখানে স্যার আমরা ইরাঙ্গেলের একটা ম্যাচ শেষ করলাম একটু আগে। তেমন ভালো কিল করতে পারিনি, আপনাদেরকে আর একটা স্মুথের সাথে এক্সট্রিমে এইচডিআর এর সাথে আমি রিকমেন্ড করবো গেম না খেলার জন্য। স্মুথের সাথে এক্সট্রিমে আর একটা টিডিএম খেলে আপনাদের সাথে আজকে আমরা শেষ ম্যাচটা খেলি।
পরিমাণে ল্যাগ দেখতে পারতেছেন। ফ্যানটা ছাড়িয়ে নিচ্ছি, আবার নয় যাইতে পারে, একটু ম্যানেজ করে নিয়েন আর কি। যাইরও একেবারে ঠিকঠাক আছে, মানে বেশি কেমিক্যাল করলে ফোনটা ব্যাক সাইড এই জায়গাটায় হিট জেনারেট করে বেশি, এরপরই আসলে ল্যাগ শুরু হয়। বাট আপনি এমনি একটা যদি ক্যামেরা গেমিং পর্বটা এই জায়গায় শেষ করে দিতে চাচ্ছি, যেহেতু রাত অনেক বেশি হয়ে গেছে। আর আপনাদেরকে যদি একবার একটু ডিটেলসটা দেখাই দিই, হ্যাঁ ফোনটা কিন্তু বেশ ভালো পরিমাণেই গরম আছে। যদি আপনারা এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গাটা বেশ ভালো পরিমাণে গরম আছে। আর আমি এখন ফ্যান ছাড়া যেহেতু খেলছি রেগুলারলি, তো সে ছাড়া কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণে ফোনটা হিট জেনারেট করছে, এবং কী পরিমাণ ল্যাগ করছে সেটা আপনারা দেখতে পারছেন, আমি আপনাদেরকে দেখাইছি। আর যদি এটা আমরা ব্যাটারি ব্যাকআপের কথা বলি, এটা যখন আমরা শুরু করছিলাম তখন সময় ছিল গিয়ে আপনার 11:30, প্রায় 38-40 মিনিটের মতো গেম খেলা হয়েছে আর কি। 38-40 মিনিটে চার্জ 40 মিনিট, তখন ছিল কি আপনার 81-80 উপরে ছিল, 84, এখন 66 আছে। সো কত পার্সেন্ট ড্রপ হয়েছে আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো অনেক। আর কত সময় খেললাম, এই তো মোটামুটি ছিল আইফোন এক্সএস সম্পর্কে আপনাদের একটা ইন ডিটেলস গেমিংয়ের রিভিউ, যেটা আমি আপনাদেরকে করে দেখালাম। এখন যদি আপনাদের এই অবস্থা যদি কেউ আইফোন এক্সএসটা কিনতে চান তো কিনতে পারেন, না কিনতে চাইলেও তবে আমার দিক থেকে এটা রিকমেন্ডেশন করব এই ফোনটা আসলে নাই কেনার, কারণ যেহেতু 6 বছর আগের একটা ফোন, সেক্ষেত্রে সেরকম আসলে প্রাধান্যটা পায় না। যদি আপনারা গেমিংয়ের জন্য একেবারেই ফোন কিনতে চান আইফোনের ভিতরেই, সেক্ষেত্রে আইফোন এক্সআর অথবা 11টা আমি সাজেশন করব। 30-35 হাজার টাকার ভিতরেই পেয়ে যাবেন। তবে আইফোন এক্সএস ম্যাক্স এই ফোনগুলো আসলে না কেনাটাই এখন বেটার হবে 2024 সালে এসে গেমিংয়ের জন্য। সো তাহলে আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করতেছি। আশা করি আপনাদের ভালো একটা ধারণা দিতে পারছি আইফোন এক্সএসের একেবারে রিয়েল ডে ইউজেসের মতন। আর হ্যাঁ, আইফোন এক্সএস ম্যাক্সের কিন্তু আমরা এখনও ফুল রিভিউ করিনি, সেইটা কয়েকদিনের ভিতরে আপলোড করে দিব, আপনারা দেখে আসবেন। আসসালামু আলাইকুম।